হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, এই শীতকালে প্রত্যেক বাড়িতে কোনো না কোনো গাছ আমরা করে থাকি, কিন্তু কিছু ভুলের কারণে গাছের গ্রোথ একেবারে হয় না, কিছুতে ফুল ফুটছে না। এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন আপনার গাছ দ্রুত বেড়ে উঠবে ও গাছ ভর্তি ফুল পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাবছেন আপনার গাছের গ্রোথ কেন হচ্ছে না, কবে আর ফুল ফুটবে? কম বেশি ফুল তো এখন থেকেই গাছে ফুটছে, কিন্তু আপনার গাছে একটাও ফুল ফুটছে না। আপনারা যে ভুল পরিচর্যা করেছেন বা পরিচর্যা অনেক সময় ভুলের কারণে গাছের গ্রোথ একেবারে থেমে যায়, গাছে ফুলও ফুটে না। আপনার গাছে কেন ফুল ফুটছে না? প্রথমে সেই কারণটা হলো আপনার গাছ যে তৈরি করেছেন সেই গাছগুলি মাটি ঠিকমতো তৈরি করেছেন তো? হ্যাঁ বন্ধুরা, প্রথমে গাছের মাটি ঠিকভাবে তৈরি করতে হবে, তা না হলে গাছ ঠিকমতো বেড়ে উঠবে না ও গাছে ফুলও ফুটতে দেখতে পাবেন না। বন্ধুরা, আপনারা যখন মাটি তৈরি করেছিলেন, গাছ যখন প্রতিস্থাপন করেছিলেন, মাটিটা চেলে নিয়েছিলেন তো? এই রকম চালনি দিয়ে মাটিটা চেলে নিতে হবে। বাগানের মাটির সাথে পুরানো গোবরের মাটি, সাদা বালি সমপরিমাণ নিয়ে, ধানের তুষ কিছুটা, এর সঙ্গে নিম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি 1 চামচ করে নিয়ে মাটিটা ভালো করে মিশিয়ে তৈরি করে নিতে হবে। তারপরে তো টব নির্বাচন করতে হবে। যে কোনো টব নির্বাচন করতে গেলে এইরকম ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে খোলামকুচি এইভাবে দিয়ে, তারপরে সাদা বালি বা লাল বালি এর মধ্যে দিয়ে কিছুটা এই মাটি দেবেন। তারপরে এইরকম গাছ মিডিলে বসিয়ে দিয়ে চারিধার দিয়ে মাটিগুলো চেপে চেপে দিয়ে গাছ টব ভর্তি করে জল দিয়ে দেবেন। প্রথমে এইভাবেই গাছ প্রতিস্থাপন করতে হয়। নতুন বন্ধুরা, এই প্রতিস্থাপন করাটা অনেকের মধ্যে জানা নেই। টবের নিচে এই হোলটা যে আছে, এতে অনেক সময় খোলামকুচি দেয় না। এর জন্য যখন জল দেবেন, এতে দেখবেন জলটা টবের মধ্যেই বসে থাকছে। তাই এমনভাবে মাটি তৈরি করতে হবে, জল দেওয়ার সাথে সাথেই যেন অনায়াসেই জলটা বেরিয়ে যায়। তারপরে বন্ধুরা, আপনাদের গাছ দেখতে হবে আপনাদের গাছগুলি রোদে রেখেছেন কি না। ছাওয়ায় কিন্তু গাছ রাখলে গাছের গ্রোথ খুব সুন্দর হবে, কিন্তু ফুল ফুটবে না। তাই বলবো বন্ধুদের, গাছগুলিকে ফুল সানলাইটে রাখতে হবে। এই শীতের গাছকে সম্পূর্ণ রোদে বের করে আনতে হবে। আপনার গাছ যদি শেডে থাকে, তাহলে শেডের নিচের গাছগুলি সম্পূর্ণ রোদে বের করুন, তাহলে দেখবেন আপনার গাছের গ্রোথ খুব সুন্দর হবে। এই রকম দেখবেন গাছ ভর্তি ফুল পাবেন। তারপর বন্ধুদের গাছ দেখবেন টবের মাটি ভিজে আছে, তারপরেও প্রতিদিন জল দিয়ে যাচ্ছেন। এই ভুলগুলো নতুন বন্ধুরা করে থাকেন। আমি নিজে হাতে গাছ অনেক বছর ধরে তৈরি করছি, তাই আমার অভিজ্ঞতা থেকেই আপনাদের এই ভিডিওটি শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, এই টিপসগুলি ফলো করুন, দেখবেন আপনাদের গাছ ভর্তি ফুল পাবেন। টবের মাটি ভিজে থাকলে জল একেবারে দেওয়া যাবে না। এই শীতের মধ্যে 2-3 দিন বাদে গাছে জল দেবেন, তা না হলে গাছের শেকড়গুলো পচে গিয়ে গাছ কিন্তু ঝিমিয়ে গিয়ে গাছগুলি মারা যাবে। যাই হোক বন্ধুদের, গাছে গ্রোথ হওয়ার জন্য এই টিপস ফলো করুন। এটা খোল জল, চটি খোল, আপনারা চটি খোল ভিজাবেন। এরকম খোলের সাথে ইউরিয়া
এতগুলো ইউরিয়া নেবেন, নিয়ে জলে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে এটা গুলিয়ে নেবেন। ভালো করে গুলিয়ে নিয়ে গাছের চারি সাইডে এইভাবে দিয়ে দেবেন, গাছের গোড়ায় দেবেন না, চারি সাইডে দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনার গাছ দ্রুত বেড়ে উঠবে। যদি গাছ আপনার দেখবেন খুব হেলদি, সুন্দর, সতেজ হয়ে আছে, তাহলে কিন্তু এই ইউরিয়া দেবেন না। গাছ দেখবেন ছোট্ট হয়ে আছে, কিছুতে বাড়ছে না, তখনই এই ইউরিয়া খোলের জলের সাথে মিশিয়ে দেবেন। আর কি করবেন বন্ধুরা, ঘুঁটের জল, এই জল গাছের চারি সাইডে দিয়ে দেবেন। তারপর এটা হলো ডিএপি। এই ডিএপি 4 থেকে 5টি করে দানা এই গাছের চারি সাইডে মাটিটা ভালো করে খুঁড়ে নিয়ে মাটিটা ঢেকে দেবেন। এই যে ডিএপি, এটা দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনার গাছ দ্রুত বেড়ে উঠবে, এই রকমই গাছ ভর্তি ফুল পাবেন। তো হাড়ের গুঁড়ো, শিংকুচি এগুলো এই মাটির মধ্যে মিশানো ছিল, তাই মিক্সড সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবজির খোসা এরকম 3-4 দিন ভিজিয়ে রেখে দেবেন, সবজির খোসা জল দেবেন, সর্ষের খোল পচা জল, এইগুলোই দিতে থাকুন। সপ্তাহে সপ্তাহে পাল্টে পাল্টে দেবেন। দেখবেন আপনার গাছ খুব সুন্দর গ্রোথ নেবে ও গাছ ভর্তি ফুল পাবেন। যখন প্রথম ফুল ফুটবে তখনই ফুলটিকে পিঞ্চিং করে দেবেন, ফুলটা নেবেন না। তাহলে দেখবেন গাছ খুব সুন্দর ঝোপালো ও ঝাঁকড়া হবে, গাছ ভর্তি অনেক ফুল পাবেন। এরকম চন্দ্রমল্লিকা গাছে দেখবেন প্রথমে পিঞ্চিং করতে হয়, যখনই ফুল ফোটে প্রথমে তখনই পিঞ্চিং করে করে এরকম ঝাঁকড়া করে নিতে হয়। কিছু ফুল গাছ আছে একটাই ফুল বড় ফুল হয়, আবার অন্য কোনো ফুলগুলি পিঞ্চিং করতে হয়। সেই রকম দেখে বন্ধুরা যখনই ফুল ফুটবে তখনই পিঞ্চিং করে দেবেন, তাহলে আপনার গাছ ঝাঁকড়া ও ঝোপালো হয়ে অনেক ফুল ফুটবে। প্রথম থেকে বন্ধুরা গাছে কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে। আমি তো নিম অয়েল স্প্রে করি, প্রত্যেক ভিডিওতে দেখিয়ে থাকি। এই রকম সপ্তাহে সপ্তাহে গাছে স্প্রে করবেন বিকালের দিকে, তাহলে দেখবেন কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না। আর অ্যাপসম সল্ট, এই অ্যাপসম সল্ট 1 লিটার জলে 1 চামচ গুলে গাছে স্প্রে করবেন। দেখবেন গাছের পাতাগুলি খুব চকচক করছে ও সতেজ হয়ে আছে। গাছে গ্রোথ হচ্ছে না, গাছে ফুল ফুটছে না, এই টিপস ফলো করুন, তাহলে আপনার গাছে ভর্তি হয়ে ফুল ফুটবে। তাহলে নতুন বন্ধুরা এইভাবেই পরিচর্যা করুন, তাহলে দেখবেন আপনার গাছ ভর্তি ফুল পাবেন। ফুল যখন ফুটে যাবে বন্ধুরা, এই রকম দেখবেন গাছ ভর্তি ফুল ফুটে গেছে, কোনো রকম সার প্রয়োগ করবেন না, শুধু প্লেন জল মাটি চেক করে গাছে দিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যে সমস্ত বন্ধুরা সব সময়ের জন্য আমার ভিডিও দেখেন, প্রত্যেক বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।